সমাজে গরিবত্ব যে ভোগ করে সে কিন্তু বুঝতে পারে গরিবটা কি জিনিস। সেই জায়গায় স্ট্রাগল করে প্রতিটা দিন এক একটা দিন হচ্ছে তাদেরকে স্ট্রাগল করতে হয়। যারা আর্থিক অবস্থা বহুত আছে, অনেক আছে, তারা কিন্তু সেই স্ট্রাগলের মধ্যে বুঝতে পারবে না। আর গরিব গরিব কথাটা এই কারণে আমি বললাম, বলতেও আমার খারাপ লাগছে, কিন্তু এই গরিবত্বটা যারা ভোগ করে তারা কি কি জিনিস স্যাক্রিফাইস করে, আজকে হচ্ছে সেই ভিডিওর মূল উদ্দেশ্য। আপনারা যারা দেখছেন আজকে ভিডিওটা প্রচুর গুরুত্বপূর্ণ। তারা আপনারা বুঝতে পার, হয়তো আপনাদের জন্য না, যাদের বিশাল পয়সা আছে বা যারা হচ্ছে এই ফেসটা করেনি, যাদের কাছে টাকাটা খুব ম্যাটার করে না, কিন্তু যাদের কাছে ম্যাটার করে তারা হয়তো আপনারা বলবে এত গরিব তাহলে হচ্ছে স্মার্টফোন কী করে দেখে আপনার ভিডিওটা দেখতে পারবে। পৃথিবীটা বিশাল বড়, সেই বড় পৃথিবীর মধ্যে আমার এইটুকুনি উপদেশ কোনো না কোনো মাধ্যমে ঠিক চলে যাবে। তো আজকে আপনারা যদি ভিডিওটা দেখেন বুঝতে পারবেন, কারণ আমি যখন ভিডিওটা বানাচ্ছি, আমি যখন ভাবনা মানে এই পেন জিনিসটা যখন আমার চলছিল, এত কষ্ট হচ্ছিল, মানে আপনারা ধারণা করতে পারবে না। কিন্তু আমার কাজ হচ্ছে এইটা, আমাকে করতে হবে, আমাকে মানুষের পাশে দাঁড়াতে হবে। তো এই জিনিসটা হচ্ছে মানে আমি হয়তো আর্থিক দিয়ে দাঁড়াতে নাও পারতে পারি, আমি কিন্তু ভিডিওর মাধ্যমে যদি কিছু উপকার হয় তো সেইটার জন্য। প্রথমত আমাদের গরিব এই ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আমরা যে গরিব, যারা হচ্ছে এই পজিশনের মধ্যে আছে তাদেরকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, কেন তার ভেতর থেকেই তাদেরকে গুছিয়ে বার হয়ে যেতে হবে। এই জিনিসটা তাদেরকে করতে হবে। আর প্রতিটা মানুষ এক একটা ধাপ আছে। কেউ হচ্ছে বিশাল বাড়ি আছে তার, ঠিক আছে, আমি একটু একেই দেখালাম ছোট্ট করে, হয়তো খারাপ। কার হচ্ছে বিশাল একটা সুন্দর বেশ সুইমিং পুলওয়ালা বাড়ি আছে, কারোর হচ্ছে বাড়িই নেই, ভাড়া ঘরে থাকে। কেউ হচ্ছে টিনের ঘর করে তাঁবু খাটিয়ে, কেউ হচ্ছে টিনের ঘর করে মাঠে থাকে, তার নিজস্ব চাষের জমি আছে সেখানে টিনের বাড়ি করে আছে। এরকম পরিস্থিতির মধ্যে কিন্তু প্রতিটা মানুষ ফেস করে। আমার ভিডিও দেখে অনেকে কমেন্ট করে যে এই যুগে এই টাকায় চলে কি না। তো আপনাদের একটা বাস্তব জিনিস ফেস করাবো, দেখুন। এটা দেখলে আপনারা, শুনলে, দেখা এবং শোনা, আমি তো দেখাতে পাচ্ছি না, আমি লিখে শোনাতে পারবো, দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, ফার্স্টে হচ্ছে, আর যারা হচ্ছে এই পজিশানে আছে তারা আমার ভিডিও দেখলে, যদি কোনো কারণে স্মার্টফোন নাও থাকতে পারে তাদের কাছে, যদি কোনো কারণে আমার ভিডিওটা পৌঁছায় তাদের মাধ্যমে, কোনো মাধ্যমে যদি পৌঁছায়, অন্তত তারা বুঝতে পারবে যে আমি একদম বাস্তবটা তুলে ধরেছি তাদের জন্য। দেখুন, প্রথম সপ্তাহ তারা কি করবে। ফার্স্টে বলি, মাসকাবাড়ি বাজার। আমাদের মাসকাবাড়ি বাজার একটা তুলতেই হয়। কেউ 5,000, কেউ 10,000, কেউ 8,000, কেউ 9,000, কেউ 20,000, কেউ বিশাল পয়সা মলে গিয়ে মার্কেট করছে। আজকে আপনাদের দেখাবো যারা এই পরিস্থিতির মধ্যে থাকে তারা কি করে কষ্ট করে। দেখুন, চাল আমাদের সরকার যথেষ্টভাবে দেয়, যতটুকু তার সামর্থ্য আমাদের দেয়, ঠিক আছে। সেই যারা গরিবত্ব আছে, যারা ওই মধ্যে আছে, তারা কিন্তু ওই চালটা 4 কেজি ঠিক পেয়ে যায়। চালও কাটা হোক, আমাদের এক একটা কার্ডের হিসাব থাকে যে কত টাকা আমরা কতটা পাবো। তারপর যদি কারোর 20 কেজি চাল লাগে, সে 16 কেজি কিনবে। কোথা থেকে কিনবে? যারা চাষের জমি চাষ করে তাদের কাছ থেকে যদি চাল কেনা হয় তাহলে কিন্তু অনেকটা সেভ করা যাবে, ঠিক আছে। একদম তাদের জন্য ভিডিও হচ্ছে যারা হচ্ছে একদম গরিবত্ব যারা লাইফটা লিড করছে, ঠিক আছে। আচ্ছা, ডাল হচ্ছে 80 টাকা কিলো, 1 কেজি মুসুর ডাল। 80 টাকা কিলো ডাল পাওয়া যায়। আমাকে অনেকে কমেন্ট করবে হয়তো যে 80 টাকা কিলো ডাল পাওয়া যায় না। 80 থেকে 85 টাকা কিলো এতটা বড় মুসুর ডাল, ফাটা মুসুর ডাল, দেখতে বিচ্ছিরি লাগছে, সেই মুসুর ডাল কিন্তু আমাদের পাওয়া যায়। এই যুগে আছে, 80 টাকার মুসুর ডাল আছে, ঠিক আছে। হয়তো গলতে দেরি হবে, প্রেসারে সিটি মারতে হবে, কিন্তু 80 টাকার ডাল আছে। 28 টাকা। এবার বলি, হয়তো 1 কিলো নুন, 1 কেজি নুন আপনার যাচ্ছে না, মাসের হয়তো 25 তারিখ বাকি, 25 থেকে 26 তারিখের মধ্যে আপনারা 6 থেকে 7 থেকে 8 টাকার একটা ছোট প্যাকেট পাওয়া যায়। আমি রিসেন্টলি আজকেই দেখেছি মার্কেটে, দোকানে গিয়ে আমি দেখে এসেছি, একটা এরকম ছোট নুনের প্যাকেট 8 টাকা থেকে 7 টাকার মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। যদি না চলে লাস্টের দিকে তখন আপনারা ওটা কিনতে পারেন। মশলা হচ্ছে স্বাভাবিক খেতে হবে, 50 টাকা 50 গ্রাম করে করে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। যারা হচ্ছে এই গরিবত্বটার মধ্যে থাকে তারা কিন্তু রসিয়ে কষিয়ে রান্না করে না। এরম ঘরে অনেক আছে, তারা হচ্ছে শুধু সেদ্ধ ভাত, সব সময় তাদের মধ্যে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি ভাত, ফ্যান ভাত, পেঁয়াজ দিয়ে লঙ্কা, পান্তা ভাত, রাতে ভাত করা, পরের দিন সেটা আলু সেদ্ধ ফেলে রেখেছিল, সেটাকে শুধু আলুও নেই, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। গ্রাম অঞ্চলে অনেকে নিজেদের গাছে লঙ্কা, বেগুন, কুমড়ো সমস্ত কিছু চাষ করে, তাদের সেই দিয়েই কিন্তু তারা চলে, তারা বাজারে গিয়েও সবজি কেনে না। এটা হচ্ছে বাস্তব কথা, ঠিক আছে। তো এই একটা সপ্তাহের মোটামুটি
400 থেকে 500 টাকা, 450 থেকে 400 টাকার মধ্যে আমাকে একটা সপ্তাহে বাজার করতে হবে। তার কিন্তু ইনকাম আমি দিইনি। অনেক গ্রাম অঞ্চলে আছে, তারা চাষ করে, চাষিবাসী মানুষ, তারা কিন্তু কোনো চাকরি করে না যে মাস গেলে 12, 14, 15, 20 হাজার টাকা তাদের মাসে আসবে। আজকে ভিডিওটা একটু লং হবে, আপনারা কিন্তু শুনতে থাকুন, অনেকটা কাজে দেবে, অনেকটা। আর বাস্তব সম্পর্কে আপনাদের বলবো, এতগুলো কিছু আমার কিছুতে এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে আমি শেয়ার করব ভিডিও লাস্টে। যে আমি কি সব কিছু এত কি জেনে করেছি, না, এর মধ্যে আমি চোখে দেখেছি, সেটা আপনাদের ভিডিও লাস্টে বলবো। তো এই মশলাপাতি সব কিছু, তারা কি চাকরি করে? তারা কিন্তু কোনো চাকরি করে না, চাষিবাসী মানুষ, চাষ করে, মুটেগিরি করে, এর দোকানে তার দোকানে বস্তা নিয়ে মুটেগিরি করে। তার কি করে সংসারে, তার কি করে 500 টাকা সে মাছ মাংস খাবে? সব অসম্ভব, অসম্ভব। আচ্ছা, তাদের ডাক্তার, তাহলে এবার হচ্ছে কি, অনেকে আমার ভিডিওর মাধ্যমে বলেন যে টিউশন ফিস, ডাক্তারি ফিস, এরা তাহলে কি করে ডাক্তারের ফিস দেবে? এরা কি করে ইয়ে করবে, ওষুধ কিনবে? রোগ তো সবার হবে, রোগ জ্বালা সবার আছে। তারা সরকার, সব সময় তারাই সরকারের ফ্যাসিলিটিটা নেয়। কি করবে? নিতেই হবে, আমাদের তো সরকার সেই জন্য আছে, গরিবদের পাশে থাকার জন্য আছে। যারা নেওয়ার তারা ঠিক নেয়। এবার কি হচ্ছে, তারা নিল সরকারের অনুদান, যা যা আমরা ফ্যাসিলিটি পাই সেগুলো নিচ্ছে। আচ্ছা, তারপর কি টিউশন ফিস, তারা কিন্তু টিউশনে যায় না, কিন্তু তাদেরই ছেলেমেয়েরা খুব ভালো পড়াশোনা হয়। কারণ কি বলুন তো, তারা স্কুল থেকে মাস্টারমশাইয়ের ভালোবাসা পেয়ে তারা সুন্দরভাবে পড়ে আসে। তাদেরই চাষিবাসী মানুষদের, ভ্যানওয়ালা, রিস্কাওয়ালা, চাষিবাসী মানুষদের ছেলেমেয়েরা একদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়। এটা কিন্তু জানবেন, 100টা 1000টার মধ্যেও কিন্তু একটা বেরোবেই বেরোবে। এবার রইল খাওয়া খরচ। ডেইলি খাওয়া খরচ আমাকে 60 টাকা রাখতে হবে। আপনারা ভিডিওটা দেখে হেসে ফেলছেন না? 60 টাকা খাওয়া খরচ করতেই হবে। তাহলে কি করবে? চুরি ডাকাতি করবে যে 500 টাকা 600 টাকা খাবারের জন্য? 60 টাকার মধ্যে কিছু না কিছু মাছ, পুকুর, অনেকেই আশেপাশে গ্রাম অঞ্চলে পুকুর থাকে, তাদের নিজস্ব জায়গা জমি। হ্যাঁ, গ্রামের গরিবত্বের একটা জিনিস আছে, তাদের কিন্তু মাথার ছাদটা থাকে, জায়গা জমি তাদের প্রচুর থাকে। আমি যে বললাম ভিডিওর প্রথমেই, তারা প্রচুর সবজি এইসব জিনিস চাষ করে, নিজের পুকুর আছে, মাছের ছোট ছোট দানা খাবার দেয় যাতে মাছগুলো বড় হয়, নিজেদেরও কাজে লাগে। ছোট ছোট মুরগি পোষে যাদের মাংস, স্বাভাবিক, এটা সত্যি, আমি কিন্তু পরে বলছি তো, আমি এই এক্সপিরিয়েন্স আছে, আমি আপনাদের ভিডিওর মাধ্যমে লাস্টে বলবো। ইলেকট্রিসিটির মাসে 300 থেকে 400 টাকা আমি এটা দিয়েছি, আমি এটা দিতাম না কেন? রিসেন্টলি এমন একটা জায়গা আছে, সবে 4 থেকে 5 বছর হয়েছে ইলেকট্রিক ঢুকেছে। অনেক গ্রামে আছে এখনও ইলেকট্রিসিটি যায়নি। তারা কি করে? খোলা মাঠের প্রকৃতি হাওয়া খায়, একটা ছোট্ট লম্প জ্বালে, তারা সেই লম্পেতে পড়াশোনা করে। তারা সেই গ্যাস নেই, তারা কি খায়? তারা হচ্ছে কাঠের, গ্রামে ঘুরে 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 ঘুরে, যেখানে গাছের পাতা পড়ে গেছে, নারকোল পাতা, তারপর হচ্ছে বড় বড় পাতা, সেই মাথায় বোঝা করে নিয়ে এসে, কাঠ কোথা থেকে, কাঠ কুড়ুনি, কাঠ গুছিয়ে তুলে নিয়ে এসে তারা আগুন জ্বেলে তাদের রান্না হয়। এই জন্য আমি গ্যাসের অ্যামাউন্ট দিইনি। আমি গ্যাসে কি রান্না করবে তারা? তাদের গ্যাসের দাম হচ্ছে 850 থেকে 900 টাকা। 900 টাকা থাকলে তাদের ঘরে বাজার আসবে। তারা কি করে? কাঠের জালেই রান্না করে এবং তাদের শরীর যথেষ্ট ভালো আছে। এবার হচ্ছে মহিলারা কি স্ট্রাগল করে, এইগুলো দিলাম আমি তাদের একটা খাওয়া খরচ মান্থলি হিসাব। দেখেছেন আমাদের মান্থলি হিসাবের সাথে তাদের মান্থলি হিসাব। আমাদের কি, বাচ্চা স্কুলে যাচ্ছে 1000 টাকা পুলকার, বাচ্চা টিউশনি পড়ছে 1200 টাকা টিউশনি, বাচ্চা স্কুল যাচ্ছে 2500 টাকা, বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ছে। তাদের বাচ্চাগুলো কি করছে? তাদের কি আছে? হিসাবে নেই। এই জিনিসটা কিন্তু গ্রামে ফেস হয়, অনেক গ্রামে, গভীর গ্রামে তারা ফেস করছে। এবার মহিলারা কি স্যাক্রিফাইস করে? আমরা তো অনেক বড় বড় কথা বলি যে আমরা এইটা করছি ওটা করছি, আমাদের সংসার চলে না। তারা কি ফেস করে জানেন? তারা তো মহিলা, তাদেরও তো অনেক কিছু সকাল্লা থাকতে পারে। দেখুন তো তারা কি ফেস করে, স্যাক্রিফাইস করে। মহিলাদের কি লিপস্টিক, আমি একদম বাস্তবটা তুলে ধরছি আপনাদের। কী জিনিস জানেই না তারা, লিপস্টিক কী জিনিস জানেই না। যদিও জানে, বছরে একটা কিনে রাখে, তাও 30 থেকে 40 টাকা মেলার মধ্যে। 100 টাকা কম করে, আমি বলছি 100 টাকার একটা লিপস্টিক, আমি ব্র্যান্ডের নাম বলছি না, 100 থেকে 120 টাকার একটা লিপস্টিক মোটামুটি একটু ব্র্যান্ড আছে। এবার অনেকে যাদের পয়সা আছে 500, 600, 1000, 1200, 3000, 4000 টাকা লিপস্টিক ইউজ করে। আমিও তার মধ্যে করি, 5000, 6000 যাই না, তার মধ্যে আমিও করি। কিন্তু কি তারা কি জিনিস লিপস্টিক জানেই না। 200 থেকে 400 টাকার যে ব্র্যান্ডেড কাজল কি জিনিস তারা জানেই না। ছোট্ট একটা কৌটো, যেগুলো গ্রামে বিক্রি হয় 10 টাকা দাম, তারা হয়তো কিনে রেখে দেয়, এই আঙুলটা দিয়ে তারাই হয়তো চোখে লাগিয়ে দেয়। এই জিনিসগুলো তারা ফেস করে, স্যাক্রিফাইস করে। আচ্ছা, চাউমিন এগরোল কী জিনিস তারা চেনেই না। জানবে হয়তো মাসে 2 মাস পর একবার হয়তো গেল, বাচ্চাকে সাথে একটু বাইরে গেল, হয়তো একটু জনসন জায়গায় এগোলো, মানে গ্রাম থেকে বেরিয়ে একটু এগালো, তখন হয়তো তারা কিনলো। কিন্তু তারা কি জিনিস জানেই না। তারা কি জানে জানেন? তারা সন্ধ্যেলে মুড়ি বাতাসা জানে। মুড়ি বাতাসা
খই, বাতাসা, একটু শশা, একটু মুড়ি, একটু চাষের মুগ ডাল, তো মুগ কড়াই হয়েছে, সে মুগ কড়াই সেদ্ধ দিয়ে মুড়ি, তারা এই জিনিসটা দ্বারা তারা কোচরে মুড়ি বাতাসা নিয়ে চাষ করতে বেরিয়ে গেল। তারা এটাই জানে। এসির হাওয়া কী জিনিস জানেই না, এসির হাওয়া তারা তো স্বপ্নের দূর। এসি কী জিনিস তারা জানেই না। তারা কি জানে? তারা জানে শুধু প্রকৃতির হাওয়া একদম আসবে, জানলাটা খোলা থাকবে, জানলার কাছে বসবে, আর নয় মাঠে একটা ছোট্ট মাদুর পেতে, একটা ছোট্ট বালিশ পেতে নিশ্চিন্তে বুকে হাত রেখে শুয়ে পড়ল। তারা এটাই জানে। আচ্ছা, 5,000 টাকা শাড়ি কী জিনিস তারা জানেই না। 4,000, 5,000, 6,000 তাদের এটা স্বপ্নের জগৎ তারা। কিন্তু তাদেরও তো ইচ্ছা করতে পারে, কিন্তু তারা তো এই জিনিসগুলো স্যাক্রিফাইস করে। তারা কি জানে? লাল পাড়ে সাদা শাড়ি, তাদের কাছে এটাই সব থেকে মনে হয় স্বর্গের জিনিস, মানে পাওয়া। লাল পাড়ে সাদা শাড়ি, ছোট ছোট তাঁত, ছোট ছোট জিনিস, ছোট ছোট ডিজাইন, সুন্দর একটা হালকা শাড়ি, তারা এটাই জানে, আর কিচ্ছু জানে না তারা। চুলের স্ট্রেটনিং কী জিনিস তারা জানেই না। এইসব জানি তো আমরা কলকাতা শহরে মানুষ, যাদের বিশাল বিশাল পয়সা। আমরা যখন তারাই বলছি যে এই টাকায় সংসার চলে কি করে, তাহলে তারা কি করে চালায়? তারাও তো এই পৃথিবীর মধ্যে তারাও বসবাস করছে, তারা তো এলিয়েন না, তারাও মানুষ। তারা কি কি স্যাক্রিফাইস করে? তারা কি করে জানেন? মাথায় সর্ষের তেল আর মাথা ভর্তি সিঁদুর, যেটা আমরা হাজার হাজার টাকা এক্সটেনশন করিয়ে স্টাইল করি, কিন্তু একটা ছোট্ট সিঁদুরের কণা কিন্তু আমরা মাথায় দিই না, কিন্তু তারা দেয়। মাথা ভর্তি তারা সিঁদুর দিয়ে সর্ষের তেল মাথায় মেখে তারা কিন্তু জীবনটা তাদের চলেই যাচ্ছে। তো এবার আপনারা বলুন তো, ভিডিওতে আমি তো এত কথা বললাম, এবার আপনারা বলুন তো যে এই যুগে আমি যে গরিবত্ব, যে মধ্যবিত্ত বাজেটটা দিই, আপনারা অনেকেই বলে এতে চলবে কি করে, তাহলে এরা চলছে কি করে? এবার বলি আমি এতগুলো কথা কি কেন বললাম। আমার নিজের গ্রামও, আমার নিজের দেশের বাড়ি গ্রামেই। আমি আজ থেকে 5 থেকে 6 বছর আগে আমাদের দাদু, মানে আমাদের পরিবাররা প্রায় 25 বছর আগে আমরা কলকাতায় বসবাস করছি। তো আমার দাদুরাই গ্রামে থাকিনি, কিন্তু আমাদের দেশের জায়গা জমি প্রচুর আছে, ওখানে চাষবাস হয়, চাষিরা চাষ করে আমাদের জমি। তাদের বউরা, আমি ঢেকি দেখেছি, ধান দেখেছি আমাদের জমিতে যে চাষ করে। সাজগোজ কী জিনিস তাদের আমি দেখিনি। তাদের ঘরে, তখন আমি কলেজ পড়ি, একটা অ্যাক্সিডেন্টলি, মানে আমার একটা দাদু মারা গেছিলো, ওনার কাজের জন্য আমাদের দেশের সমস্ত লোককে একসাথে কাজ করতে হয়। তো যখন কাজগুলো হচ্ছিলো, সেই সময় আমি দেশের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। সেই সময় দেখলাম তাদের লাইফস্টাইলটা কতটা স্ট্রাগল তারা করে, কতটা স্ট্রাগল করে। তাদের মানে তাদের কি, মানে আমি যেই বাড়িটা আমার দাদুর বাড়িতে ছিলাম, মানে আমার দাদুর ভাইয়ের বাড়িতে ছিলাম, সেই সময় কারেন্ট ছিল না, ব্যাটারিতে কারেন্ট চলছিল। ঠিক আছে, আমি ওই জন্য আপনাদের বললাম। আমরা দুপুরবেলা মাঠে শুচ্ছিলাম মাদুর পেতে, সবাই আছে, গল্প করছে, আড্ডা হচ্ছে, কিন্তু তারা সেইভাবেই মানুষ হয়েছে। এই রিসেন্টলি 5 থেকে 6 বছর হয়েছে তাদের ওখানে ইলেকট্রিসিটি এসছে। তারা ব্যাটারিতে খুব জোরে রাত্রিবেলা একটু পাখা চালায়, আর খুব জোরে হলে একটু টিভি দেখে, ব্যাস। তাদের কাছে কিন্তু ফোনও নেই। সেই জন্য আপনারা বলবেন এই উপদেশগুলো হয়তো তাদের কাছে পৌঁছাবে কী করে, যে বললাম পৃথিবীটা অনেক বড়, ঠিক চলে যাবে, ঠিক তাদের কাছে চলে যাবে। তো আজকের ভিডিওটা তাদেরই জন্য হলো, আর তাদেরও জন্য হলো যারা ভাবেন যে আমি এই বাজেট দিই, বা যারা ভাবেন যে 20,000, 25,000, 30,000 টাকা কী করে সংসার চলবে। ঠিক চালানো যাবে, চালানো যায়। আমরা তো অনেক ভালো আছি, অনেক সুখে আছি। এই লাইফটা যদি লিড করতাম আমরা, তখন আমরা বুঝতে পারতাম যে আমরা যেটাই আছি আমরা অনেক ভালো আছে। বলে না, নদীর এই পার বলে ওই পারটা ভালো আছে, এই পারটা খারাপ, আবার ওই পার থেকে বলে ওই পার ভালো আছে, এই পার খারাপ। সেই জিনিসটা আমাদের মধ্যেও হয়েছে। আমরা কোনো কিছুতে সন্তুষ্ট থাকতে পারি না, কিন্তু তারা যারা লিড করছে তারা কিন্তু ভালোই আছে, দেখবেন তাদের শরীর, স্বাস্থ্য, মন সব ভালো আছে। তো তারা ভালো থাকুক, আমার অনেক ভালোবাসা তাদের জন্য। যদি আমার এই ভিডিওটা তাদের কোনো মাধ্যমে পৌঁছে যায়, কেন তাদের কাছে তো 10,000, 7,000 টাকার ফোন ইউজ করা ভাবনা চিন্তার বাইরে যদি চলে যায়, আমি খুব থ্যাঙ্কফুলি হব, যে আমি বিশ্বাসও করি উপরওয়ালাকে, ঈশ্বরকে, যে ঠিক এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে যাবে। তো আপনাদেরকেও আমি জানালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।